হ্যাঁ গো শুনছো? বলে যাও, কান আমার খোলাই আছে। এই বলছি, ভাবছি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নেমন্তন্ন করবো, জানো? হ্যাঁ, কি বললে? জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন? বাপরে বাপ, সে তো অনেক খরচের ব্যাপার। তার উপর যা আমার গুণধর জামাই, একবার এলে তো আর যেতেই চাইবে না। শোনো, ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না। কি বললে? পারবে না? তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই দেখো, সকাল সকাল অলক্ষণে কথা। আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো? আহা, আচ্ছা এরকম কি করতে আছে সোনা? ওসব সোনার উপর বলে কিছু হবে না। হ্যাঁ, আমার পরিষ্কার কথা, হয় জামাই ষষ্ঠী নয় বিদায়। হ্যাঁ, রাজসভায় যাবার মুখে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, আগে রাজসভা থেকে ঘুরে আসি, তারপর বলবো। এখন পথ ছাড়ো দেখি। না, এখনই যেতে হবে। হ্যাঁ, না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, জামাই ষষ্ঠী হবে। তাহলে কথা দাও, রাজসভা থেকে ঘুরে এসেই মেয়ে জামাইকে চিঠি লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লিখবো লিখবো লিখবো। এখন তো পথ ছাড়ো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। হাহ। এই যে দুষ্টু, কোথায় গেলে? ও মা, তুমি এখানে? সকালবেলায় একাও দেখো, বলে কি হয়েছে? এসেছে। কি এসেছে? পত্র এসেছে গো, পত্র। কার চিঠি? তোমার বাবার গো, তোমার বাবা শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের। উমা, বাবার? দেখো দেখো দেখো, চিঠি দেখো। কি লেখা আছে গো চিঠিতে? এবার জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমার, আমাদের যেতে বলেছে। উমা, তাই নাকি? হাতে তো আর বেশি সময় নেই, কালই তাহলে বেরিয়ে পড়তে হয়। এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না, তোমার বাবা পাক্কা 6 মাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না। শুধু ভালো মন্দ খাবো আর টেরি কেটে ঘুরে বেড়াবো। এই শুনছ, আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও, কেমন? কেন কেন? বেশি করে নেব কেন? থাকবো তো বড় জোরে 1 সপ্তাহ। কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না, কিছুই জানো না। থাক দুষ্টু। ঠিক আছে নিচ্ছি, তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে, দীর্ঘদিন তার ঘাড়ে বসে খেতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। উমা, এসে গেছো? যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আনাজপাতি সব এনেছি। উমা, জামাইকে অমন আপদ বলছো কেন? ওই যে একটা কথা আছে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা। তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো? যাকে যাক, যা যা আনতে বলেছিলে সব এনেছি। এবারে সব গিলিয়ে কুটিয়ে 2-1 দিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো। উফ, একদিনে যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। যাক বাবা, অনেক কিছু এনেছে দেখছি। যাই যাই যাই, তাড়াতাড়ি রান্না বসিয়ে দি, কখন না কখন এসে পড়বে। এই যে টুকি, পড়বে নয় গো মা জননী, এসে গেছি। এই যে আমি আর আপনার মেয়ে। দিন, চরণ দুটো বাড়িয়ে দিন মা, একটু পেন্নাম করি। থাক থাক, তা কেমন আছো বাবা? কতদিন আপনাকে দেখিনি মা। ও, কি করে ভালো থাকি বলুন তো মা। যাও বাবা, ঘরে তোমার শ্বশুর আছে, ওর সাথে গল্প করবে যাও। আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি। মা গো মা, কটা লুচি ভাজুন না। আস্তে না আস্তে কি হ্যাংলামি শুরু করলে? ও মা, বকছো কেন? কতদিন যে মায়ের হাতে লুচি খাইনি। লুচি আর কষা কষা আলুর দম। কেন ভাজবো না বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি।
আয় খুকি, তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমায় হাতে হাতে একটু সাহায্য করে দে না মা। বাবা ভালো আছেন বাবা? কাল অবধি ভালো ছিলাম, আজ তুমি এলে আমার কালো দিন বুঝি শুরু হয়ে গেল। কিছু বললেন বাবা? আ, আ, না না কিচ্ছু না। তা তুমি ভালো আছো তো বাবা? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজ আপনার বাড়ি এলাম, মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে এবারে ঠিক ভালো হয়ে যাব, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই এই নাও বাবা, তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম। নাও নাও নাও, খেয়ে নাও। ই বাবা, কি হলো বাবা, লুচি কি বেশি দিয়ে ফেলেছি? না না, বেশি হবে কেন, এ তো বড্ড কম। কি রে বাবা, থালা ভর্তি লুচিকে বলছে কম? ঠিক আছে ঠিক আছে, তুমি খেতে শুরু করো, আমি আবার ভেজে আনছি। এ মানুষ না রাক্ষস? ওমা, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? যান যান, ভেজে আনুন, ভেজে আনুন, তাড়াতাড়ি যান। এখন এত লুচি খেয়ে ফেললে দুপুরে খাবে কি করে? দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে, 2 রকম মাছ, কচি পাঠার মাংস। চিন্তা করো না, এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি, দেখো দুপুরের খাবার সব সুসুর করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও খাও, যত ইচ্ছে পেট পুরে খাও, শ্বশুর বাড়ি এসেছে বলে কথা। আয় খুকি, লুচিগুলো বেলে দিবি, আয় আয় আয়। সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা, একটা কিছু ফেলে রাখা চলবে না। কোনো চিন্তা করবেন না মা, আমি সব চেটে পুটে মেরে দেবো। তার মারবে না, এমন জামাই আদর, এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে। প্রণাম মহারাজ। আরে গোপালজি, এসো এসো, বলো কি খবর? খবর খুব গুরুচরণ মহারাজ, বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে? এ তো খুব ভালো খবর। আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন, বেটা ছেলে দুবেলা গান্ডে পিণ্ডে ভালো মন্দ গিলছে আর চুলে তেড়ি কেটে ঘুরে বেড়াচ্ছে। হাসছেন? আপনি হাসছেন? আজ 8 দিন হয়ে গেল এসেছে, অথচ বাড়ি যাবার নামটা অব্দি করছে না। এদিকে গাড়ি গাড়ি বাজার করতে করতে আমি যে ধনে প্রাণে শেষ হয়ে যাচ্ছি মহারাজ। দেখো, এত চিন্তা করো না তো, টাকার দরকার হলে আমায় বলো, হাজার হোক জামাই সেবা বলে কথা। এ কি, ঘরে বসে আছো কেন? ঘরে জামাই রয়েছে, যাও বাজার যাও। নিত্তরি এই শোনো, বেশ পাকা দেখে কই মাছ এনো তো, আর সাথে বড় দেখে গলদা চিংড়ি, জামাই খেতে চেয়েছে। পারবো না, রোজ রোজ এত বাজার করতে আমি পারবো না। আমি তো আর রাজা মহারাজা নই যে অফুরন্ত টাকা আছে আমার কাছে। আহ উফ, এত চেয়ে চেয়ে কথা বলছো কেন? জামাই পাশের ঘরে রয়েছে, শুনতে পাবে যে। শুনতে পেলে পাক, শোনাবার জন্যই তো বলছি। আজ 10 দিন হয়ে গেল, যাবার নামটা পর্যন্ত নেই। সে তো আমিও জানি, কিন্তু কি করব বলো, জামাই বলে কথা, নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না। ঠিক আছে, তুমি না পারলে কাল আমিই বলবো। শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়াবার মতলব করছে। এবার এবার এমন একটা মতলব বের করতে হবে যে তাড়াবার কথা আর ভাবতেই পারবে না। পিসামশাই, এখানে শুধু শুধু পায়চারি করছে কেন? চলো চলো আমাদের সাথে বল খেলবে, চলো। বল খেলতে হবে? ঠিক আছে, চল আমরা বল খেলি, দুষ্টুর দল। এই শোন, আমি কিন্তু বলের পিছনে পিছনে দৌড়াতে পারবো না,
দৌড়াতে গেলে না বুকে হাত ধরে। ঠিক আছে, তুমি তাহলে গোলে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এদিকের গোলে আমি, অন্যদিকের গোলে পুঁটি। আমি গুলটে আর পুটি এক দলে, ট্যাপা পুচকে আর তুমি অন্য দলে। ঠিক আছে, তাহলে খেলা শুরু হোক। ও মা, ও মা। পিসামশাই, তুমি কি বল কাগো? বল লাগতেই উল্টে পড়লে। ওঠো ওঠো, আরে ওঠো না। মৌকা পাওয়া গেছে, এখন চোখ উল্টে। ও পিসেমশাই, ওঠো, চোখ খুলো। আরে পিসেমশাই তো চোখ খুলছে না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। সর্বনাশ! যা যা যা, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দে। গোপাল দাদু, গোপাল দাদু, শিগগিরই চলো। পিসেমশাই একদম অজ্ঞান হয়ে গেছে। সে কি কি করে হলো? সবাই মিলে বল খেলছিলাম, আমার বল গিয়ে পিসামশাইয়ের মুখে লাগতেই পিসামশাই ধরাম করে পড়ে অজ্ঞান হয়ে গেল তো। তাই নাকি? চল তো দেখি। ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো! এতক্ষণ হয়ে গেল, জামাই চোখ খুলছে না কেন? আহা, বিপদের সময় কান্নাকাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো। যাও যাও, এক ঘড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো। এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভান করতে হবে, নাহলে গোপাল বুড়ো আবার গায়ে জল ঢেলে চান করিয়ে ছেড়ে দেবে। আমি কোথায়? এই তো বাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে। এই, তুমি কে? আমি তো তোমার। ও, চিনতে পেরেছি, তুমি তো আমার ফুল মাসি। না না, আমি তোমার ফুল মাসি হতে যাব কেন? আমি তো না না, তুমি আমার ফুল মাসি। না না, খেলবো না খেলবো না, ফুল মাসি ফুল মাসি। আর এই যে পেট মোটা বুড়ো, ও হচ্ছে আমার রাঙা মামা। হ্যাঁ গো, কি সব উল্টো পাল্টা বকছে গো। মনে হয় কাউকে চিনতে পারছে না। আচ্ছা বাবা, বলো তো, এ তোমার কে হয়? ইমা, এই যা যা, দূরে যা দূরে যা, এই তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা। কি সুন্দর শাড়ি পরছে দেখো। এই, কে পরিয়ে দিয়েছে তোকে শাড়িটা? ওগো, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। মন্ত্রীমশাই, শুনেছেন কি? গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না। সে কি? তুমি কোথা থেকে জানলে? এই তো একটু আগেই তো ওই রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম, উনি তো বললেন। একবার চলো তো দেখি। এই বুড়ো দাদু দুষ্টু, তুই আমার হাত নিয়ে কি করছিস রে? নাড়িটা একটু দেখতে দাও তো বাবা। আচ্ছা আচ্ছা বাবা, পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছো না? পুরনো কথা? সেটা আবার কি? মাথার মধ্যে কি ব্যথা করছে? না না, মাথা ব্যথা করবে কেন? খিদের চোটে পেট ব্যথা করছে। এই বুড়ো দাদু, তুই যে আমার জন্য লবণ চুষ আনবি বলেছিলিস, এনেছিস? কি দেখলেন রাজবৈদ্য? মনে হচ্ছে বল লেগে উড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আর তার থেকেই স্মৃতি বিভ্রম। তার মানে পাগল? ওগো, আমার কপালে শেষে এই ছিল, জামাই কিনা পাগল হয়ে গেল। কাঁদবেন না মা, কাঁদবেন না। এ রোগেরও চিকিৎসা আছে, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খুব যত্নে রাখবেন কেমন? দুবেলা পুষ্টিকর খাওয়া, আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে। আমি এখন আসি তাহলে।
এসব কি শুনছি গোপাল? তোমার জামাইয়ের নাকি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে? হ্যাঁ দিয়েছে বটে, তবে একেবারেই প্রাথমিক অবস্থা। এই চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি এখন বেশ কিছুদিন পাগল সেজে থাকবো, ভালো মন্দ খাবো আর আয়েশ করবো। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমার খুবই খিদে পেয়েছে, আমি খাবো, আমি খেতে চাই। রাঙা মামা, আমি খেতে চাই। হ্যাঁ বাবা, খাবে তো, নিশ্চয়ই খাবে। তা বলো, কি খেতে ইচ্ছে করছে? এখন ভোলা ময়দার দোকানের এক সের মাখন সন্দেশ আর এক সের মিষ্টি দই খাবো। দাও না রাঙা মামা, দাও না রাঙা মামা। আশ্চর্য, আমাদের কারো নাম মনে নেই, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, না হলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে। যাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সুস্থ মানুষ হঠাৎ করে দুত্তর ভালো লাগে না। বেশ কলে পড়েছে গোপাল, নে এবার ঠেলা সামলা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ, গোপালের জামাই না সত্যি সত্যি পাগল হয়ে গেছে, কাউকে সে চিনতে পারছে না। রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙামামা, গোপালের বউকে ফুলমাসি আর গোপালের মেয়েকে পাগলি বলে ডাকছে। এ তো তাহলে খুব চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, দেখুন না জামাইয়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায়। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, এ আবার দেশে পাগল নয়, যাকে বলে গেলন পাগল। দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে। চিন্তা করো না গোপাল, রাজবৈদ্য তো চিকিৎসা করছেন, দেখো আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। না 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 না, এত কম খাবার আমি খাবো না, আমি কিচ্ছুতেই খাবো না। কেন বাবা, যা যা খেতে চেয়েছিলে সবই তো তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি। এই বড় বোয়াল মাছ, কচি পাঁঠা সবই তো রেঁধে বেড়ে তোমার পাতে দিয়েছি বাবা। তবুও কম, আরো খাবো। আমি এখন রাবড়ি খাবো, ভোলা ময়দার রাবড়ি, না হলে আমি কিন্তু সব ভেঙে চুয়ে ফেলবো। আমাকে চেনো না তোমরা, আমি কিন্তু খুব রাগি, ভীষণ রাগি, বড্ড রাগি। তো দাঁড়িয়ে আছো কেন? যাও ছুটে গিয়ে রাবড়ি নিয়ে এসো না। উফ, এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাব। না বাবা, কোথাও যেতে হবে না তোমার। টানা 3 মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছো তুমি। আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করো, কিচ্ছু মনে করবো না আমি। এই সেরেছে, আমার বউ যে উল্টো কথা বলছে। এবার এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি। ও ফুলমাসি, আমি পাগলা গারদে যাব না। ও ফুলমাসি গো, পাগলা গারদ খুব খারাপ, ভীষণ খারাপ। ওখানে পাগলদের মারধর করে, ও মা ব্যথা লাগবে। ফুলমাসি, না 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 বাবা, আমি থাকতে কেউ তোমাকে পাগলা গারদে পাঠাতে পারবে না, কেউ না। এদিকে পাগল হয়ে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছে, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। শুনেছি পাগলের নাকি খিদে তেষ্টা থাকে না, এ তো শুধু খাই খাই করে, আর যত সব ভালো ভালো খাবার। আচ্ছা, পাগলা গারদে পাগলদের মারধর করে এটা বললো কি করে? আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয়, তাহলে কি? মাথায় এসে গেছে, এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার রাবড়ি কই? রাবড়ি নাহলে কিন্তু আমি খুব খেপে যাবো। হ্যাঁ, তোমাদের সত্যি করে বলছি, কিন্তু আমি ভীষণ খেপে যাবো। রাবড়ি দাও, রাবড়ি। চুপ করো পাগল কোথাকার, বেশি চেঁচামেচি করলে বাবা তোমাকে পাগলা গারদে ভরে দিয়ে আসবে। কি বললি রে পাগলি? পাগলা গারদ? আমি পাগল? বাবা গো! বলি কি হলো? ওগো চোখ খোলো। যা, বুড়োটাকে টেসে গেল। ও বাবা, বাবা, ও বাবা। আমি কোথায়? কেন? তোমার বাড়িতে।
দূর, এটা আমার বাড়ি হবে কেন? এ তো রাজবাড়ি। প্রণাম নেবেন রানীমা। মা কোথায় যাবো গো? এ তো আমায় রানীমা বলছে। ওগো আমি রানীমা নই গো, আমি রানীমা নই, আমি তোমার বউ, বিয়ে করা বউ। দেখো দেখো। মন্ত্রী মশাই দেখুন না, রানীমা কি সব বলছেন। একই রে বাবা, মাথায় ঘটি লেগে একই তাহলে পাগল হয়ে গেল নাকি? ওরে আমার কি হলো রে? জামাইয়ের সাথে সাথে ঘরের মানুষটার মাথাও যে খারাপ হয়ে গেল রে। এখন এই জোড়া পাগল নিয়ে আমি কোথায় যাব রে? বেটা বজ্জাত মন্ত্রী, অনেক জ্বালিয়েছিস তুই। আজ কমরে তোর হাড় মাস আলাদা করে দেব। আয় আয়। দেখ কেমন লাগে? সত্যি সত্যি কামড়ে দিল রে। ও বাবা, শাশুড়ি মা শ্বশুর মশাইকে আটকান, আমার সব কামড়ে খেয়ে নিচ্ছে। কি বাবা, তুমি তাহলে আমায় চিনতে পেরেছো? পাগলা গোপালি কামড়ানি খেয়ে সব মনে পড়ে গেছে আমার, সব মনে পড়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? জানো না সত্যিকারের পাগলের কাছাকাছি থাকতে নেই, পালিয়ে এসো পালিয়ে এসো। ওরে বাবা রে, পাগল বড্ড সাংঘাতিক, আর পাগলের কামড়ানি আরো মারাত্মক। ও বাবা রে বোন, আমার এই বিপদের দিনে এমন করে আমাদের ফেলে যেও না বাবা জীবন। না না, অনেকদিন থেকেছি, অনেকদিন থেকেছি তো, আর নয় আর নয়। এই তো চলে এসো চলে এসো চলে এসো। হায় হায়, এক পাগল ভালো হলো, পালালো। এখন এই পাগলকে নিয়ে আমি কি করব? হায় হায় হায়। কিচ্ছু করতে হবে না গিন্নি, কতদিন ভালো করে খাওয়া হয়নি। ঝাঝালো শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি, খেতে খেতে তোমার সাথে গল্প করি। তুমি তাহলে? না না, যা ভেবেছিলে তা মোটেই নয়, একটু পাগলের অভিনয় করলাম মাত্র। আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজেছিল আমাদের জামাই, তাই পাগল সেজে পাগল তাড়ানো। ওগো ওগো, তোমার কি বুদ্ধি গো? এই, আর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করবে জামাইকে? পাগল। নাও, এবার দুটো মুড়ি খেয়ে নিয়ে পেটটা ভরাও, তারপর আবার আমাদের গরুর গাড়ি ধরতে হবে। এই ঘুরতে কি যে ভালো লাগছে, তোমায় কি বলবো? আমার দীর্ঘদিনের আশা যেইভাবে মিলে যাবে তা আমি কখনো ভাবিনি গো। তবে ছুটি বার করে বুড়ো বুড়ি বেরিয়ে পড়লাম তো। দেখো, আমার বাবা জীবন আর মেয়ে কোথায় গেল বলো তো? আরে ওরা ওদের মতো ঘুরছে, ঘুরতে দাও না। ঠিক বলেছ, ওরা ওদের মতো ঘুরুক, আমরা আমাদের মতো ঘুরি। কতদিনের ছুটি পেয়েছো? এখনো 7 দিনের ছুটি হাতে আছে, নাও মনের সুখে নিশ্চিন্তে ঘুরে বেড়াও। আচ্ছা, একটা কথা জানতে মন চাইছে গো। মন যখন চাইছে তখন মনকে আর দাবিয়ে রেখো না গিন্নি, প্রশ্নটা করেই ফেলো। এতদিনের ছুটি মহারাজ তোমাকে দিলেন? দিলেন? শুধু ছুটি দিলেন তাই নয়, খাজাঞ্চি মশাইকে বলে হাত খরচের ব্যবস্থাও করে দিলেন। তবে জানো গিন্নি, মাঝে মাঝে মনে পড়ছে মহারাজের কথা, রানীমার কথা। রানীমা কোনো সমস্যায় পড়েননি তো? না 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 না, চিন্তা করো না, সব ঠিক আছে সব। আমারও তাই মনে হয়, বুঝলে, সব ঠিক আছে, কোথাও কোনো গোলমাল নেই। কিরকম সুন্দর লাগছে বলো তো রাজবৈদ্য? কি বিষয়ে কথাটা বলছেন সেটা যদি বলেন। আরে বুঝতে পারছো না, কতদিন ধরে রাজসভাটা কিরকম শান্ত হয়ে আছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপাল না থাকাতে সভাটা বেশ ভালো লাগছে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় প্রবেশ করছেন। মহারাজ এসে গেছেন, এবার আশা করি পরচর্চা আর পরনিন্দা বন্ধ হবে। তুমি কি বললে বিজ্ঞানী? হ্যাঁ, আমি পরচর্চা আর পরনিন্দা করি? ও মা, মন্ত্রী মশাই, তা আপনি এতক্ষণ
কি করছিলেন শুনি? কি হলো, এত গোলমাল কিসের? এই গোপাল নেই, মনটা খুব ভারী হয়ে আছে। গোপাল বড় আদরের তো আমাদের কাছে। ওই শুরু হয়েছে আদিক্ষেতা। সব গোপাল গোপাল করে হেদিয়ে মরছে। ঠিক বলেছ সভাকবি, গোপাল আমাদের বড় আদরে। আজ সত্যি গোপালের কথা খুব মনে পড়ছে। কি বলো মন্ত্রী, তোমার হচ্ছে না? দেখি এবার মন্ত্রী মশাই কি বলেন। সংকটে পড়লাম। কি বলি। হ্যাঁ মহারাজ, কষ্ট তো হচ্ছে। পদের ধারী একটা, খালি মিথ্যে কথা। মন্ত্রী মশাই যা তা দুষ্টু। মহারাজ, মন্ত্রী মশাই একটু আগে কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছিলেন। হ্যাঁ, আরে আমি জানি আমার মন্ত্রী কি বলতে পারে, সেই জন্যই তো আমি রাজা আর ও আমার মন্ত্রী। মন্ত্রী, তোমার এই দুমুখ অবস্থানটা তুমি পাল্টাও, নইলে কিন্তু শান্তি পাবে না। মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। এই মরেছে, নবাব বাহাদুর আবার কি সংবাদ পাঠালেন কে জানে। বেশ হয়েছে, কোনো জটিল কিছু হলে বেশ ভালো হয়। মহারাজ আমাকে দুমুখ বললেন। যাও, আর কি, পাঠিয়ে দাও। এই নবাব বাহাদুরের দুধ এলেই না আমার হাত পা কেমন পেটের ভেতর সেদিয়ে যায়। দেখি কি আবার খবর পাঠালো। বেশ হয়েছে, বেঁচে পড়েছেন মহারাজ। খবরটা যেন খুব জোরদার হয়। মহারাজের জয় হোক। কি ব্যাপার দুধ, কি সংবাদ? সব খবর ভালো তো? না মহারাজ, খুব খুব খারাপ খবরই আছে। সে কি কি হয়েছে? কি যে হয়েছে সেটাই তো কেউ বুঝতে পারছে না। নবাব বাহাদুরও খুব বিরক্ত। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ এবার পেঁচে পড়েছেন, এবার আমার দিকে নজর পড়বে। ওরে বাবারে, নবাব বাহাদুর বিরক্ত? ব্যাস, হয়ে গেল। হ্যাঁ গো দূত, নবাব বাহাদুর আমাদের উপরে বিরক্ত কেন? শুধু আপনাদের ওপর কেন, নবাব বাহাদুর নিজের উপরও বিরক্ত, সবার উপর বিরক্ত। সব সময় মেজাজ একেবারে সপ্তমে চড়িয়ে আছেন। সে কি? ওরে বাবা, মন্ত্রী, এ তো খুব গোলমেলে ব্যাপার। উপায় কি, কিছু ভাবলে? গোলমালের ব্যাপার নয়, শুধু শুধু আপনাদের রাজবৈদ্যকে নিয়ে যেতে এসেছি। ওরে বাবা, আমাকে কেন? আমি তো কিছু করিনি। আরে আরে, ভয় পাবেন না, ভয় পাবেন না। নবাব বাহাদুরের খুব শরীর খারাপ হয়েছে, কেউ সারাতে পারছে না। সব রাজ্য থেকে বৈদ্যরা এসেছে। সব রাজ্য থেকে বৈদ্যরা যাবে? হ্যাঁ, তাদের তাদের খুব খাতির করা হচ্ছে। ও, খাতির করা হচ্ছে? তাহলে ভয় নেই? না, ভয় আছে। ভয় আছে? তাহলে কি হলো? কথাগুলো তো মিলছে না, কিরকম উল্টো পাল্টা লাগছে। খাতিরও করবে, আবার ভয়ও আছে। খাতির তো করবেই, নবাব বাহাদুরের চিকিৎসা করাতে হবে। আর নবাব বাহাদুর যদি না সেরে ওঠেন তাহলে কপালে অশেষ দুঃখ। দুঃখ? ওরে বাবা রে! আর সারিয়ে দিলে তো নবাব বাহাদুর মাথায় তুলে নাচবেন, 2000 সোনার মোহর দেবেন। তবে চলে যাও রাজবৈদ্য, তোমার উপর আমার খুব বিশ্বাস আছে। যদি না পারি তাহলে তো কারাগারে। এই তো খাম্বাজ রাজ্য থেকে যে বৈদ্য এসেছিল, সে পারেনি, তাকে তো খালি গায়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। চলুন চলুন রাজবৈদ্য, মুর্শিদাবাদ চলুন। আমাকে একটু সময় দেওয়া যাবে? আমি আমার গিন্নিকে একটু দেখে আসি। না, সময় দেওয়া যাবে না, চলুন। কি গো গিন্নি, কিরকম লাগছে মিষ্টি? ভালো, তবে যাই বলো, আমাদের ভোলা ময়রার মিষ্টি কিন্তু আরো ভালো। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ লাগছে। মায়েরা, আরো দুটো দাও তো। তুমি নাও গিন্নি। ঠিক আছে ঠিক আছে, এই দাও গো ময়রা, আমাকেও দুটো দাও। হ্যাঁ,
ও বাবা, দেখেছো মিনু, আমাদেরকে বাদ দিয়ে কিরকম মা আর বাবা মিষ্টি খাচ্ছে। মা, আমিও খাবো। আমাদের দুজনেরই মিষ্টি খিদে পেয়েছে। ময়রা, তোমার কাছে যা যা মিষ্টি আছে সব কটা দুটো করে দাও তো। ওই দেখো, অত অত মিষ্টি খেতে নেই বাবা জীবন। রক্তে শর্করা বৃদ্ধি পাবে। ও মা গো, কথা শোনো, আমরা খেলে শর্করা বৃদ্ধি পাবে, আর আপনি খেলে কিছু হবে না। এই দেখো গিন্নি কিরকম বাচ্চা ছেলের মতো ঝগড়া করছে। তোমরা ঝগড়া থামা, কি সুন্দর ঘুরছি, আর কিপটেমি করতে হবে না। হ্যাঁ, আমি কিপটেমি করছি? আমি আমার বাবা জীবনের শরীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। তুমি জানো গিন্নি, রক্তে শর্করা বেড়ে গেলে কি হবে? ও যা হবে তখন দেখা যাবে, এখন তো খাই। এই ময়রা ভাই, এই মিষ্টিটাকে কি বলে গো? এটাকে মনোহরা বলে গো। বাবা, মনোহরা, ওপরে কঠিন ভেতরে রস, কঠিন ভেঙে রস পেতে হবে। ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো, তাই না মা? যা কি যে বলো না। উজির, আর তো পারি না। সারা গায়ে কিরকম পিট পিট চিটচিট করছে, চোখ বুঝলেই কিরকম সর্ষে ফুলের মতন দেখছি। চোখে সর্ষে ফুল? হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি আর কিছু ফুল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা শুনেই তো আমার ভয় লাগছে জাহাপানা। কেন, ভয় কি হলো? শুনেছি সর্ষের ভেতরে ভূত থাকে, তাহলে কি হবে? সেই ভূত তোমার ঘাড় মটকাবে। উফ, কি জ্বালা! কোথায় জ্বলছে জাহাপানা? আমার মাথায় জ্বলছে। উফ, আমার উজিরটা কি বোকা! আপনি আমাকে বোকা বললেন জাহাপানা? দেখুন দেখুন, এরকম মুখ টিপে হাসছে দেখুন। এই, তুমি ভালো করে হাওয়া করো আর মুখ খুলে হাসো। উজির, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, মাথার মধ্যে আগুন ছুটছে। আর খবর নাও কৃষ্ণনগর থেকে রাজবৈদ্য এসেছে কিনা। আমি খবর নিয়ে আসছি। হাওয়া করো, হাওয়া করো, আরে হাওয়া করো, সারা গায়ে আগুন ছুটছে। এতদিনের ছুটি এবার শেষ হলো, চলো আমরা কৃষ্ণনগর যাই। হ্যাঁ, ঠিক বলেছ। এবার আমার কৃষ্ণনগরের জন্য মন খারাপ করছে গো। হ্যাঁ, ওই তো একটা গরুর গাড়ি। এই ভাই এসো এসো, আমরা যাবো। গাড়োয়ান, কৃষ্ণনগর পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ তা তো হবেই, রাতও হয়ে যেতে পারে। না 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 না, রাত করো না, রাত করো না, একটু তাড়াতাড়ি চালাও গো গাড়োয়ান ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে। হাট, 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 হাট। উজির, তুমি দেখছি কোনো কমবেরই নয়। তুমি দেখছো আমার শরীরের কত সমস্যা। এই সারা শরীর আগুনের মতন জ্বলছে, আবার বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পিঁপড়ের মতন কামড়াচ্ছে। তুমি কেন কোনো সাহায্য করতে পারছো না? কি করব জাহাপানা, সমস্ত রাজ্যের সব কবিরাজদের নিয়ে এলাম, তারা তো আপনার রোগ ধরতেই পারলো না। অমনি তুমি হাল ছেড়ে দিলে? তুমি একদম অকেজো, একটু কেজো হতে পারো না? আমি কি করব? আমি কি কোনো চেষ্টার ত্রুটি রেখেছি নাকি? আমি কি করব? আমি তো চেষ্টার ত্রুটি রাখিনি। হাত পেতে বেতনটা কে নেয় শুনি? কেন, আমি নি জাহাপানা। কাজের বেলা অষ্টরম্বা, জ্ঞান টনটনে। উফ, মরে গেলাম। এখন আবার বুক ধরপড় করছে। উফ, এক্ষুনি কিছু একটা করো। কি করব আমি তো ঠিক বুঝতেই পারছি না। আচ্ছা আহম্মক, তুমি কি চাও যে আমি মরে যাই? কি মা, এটা ভাবাও তো পাপ। আমি না ঠিক বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। আমি হতভম্ব হয়ে যাচ্ছি। উজিরটা কে উজির? আজ তোমার কাছ থেকে বেনজির আঘাত পাচ্ছি। উফ, এবার আমার পা কনকন করছে। উফ, আরে উজির, আরে কিছু একটা করো। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই তুমি বেরিয়ে যাও তো। আমি তোমার মুখ দেখতে চাই না। জাহাপানা।
আর কারো মোসাহেবি করব না, যেদিকে দু চোখ যায় চলে যাব। এতদিন সাথে থাকার খুব ভালো পুরস্কার দিলেন জাহাপানা। রাজবৈদ্যর জন্য খুব চিন্তা হচ্ছে, কি যে করি। ও মন্ত্রী, তুমি একবার মুর্শিদাবাদ যাও না। বললেই হলো। শুনেছি নবাব বাহাদুর পাগল হয়ে গেছে, উজিরকে তাড়িয়ে দিয়েছে। কি হলো, চুপ করে কেন? ও মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, চুপ করে না থেকে আমাকে বলো না তুমি যাবে কিনা। এই রে, এ তো মহারাজ জোর করতে শুরু করেছে। একটা কিছু তো বলতে হবে। কি বলি খুব ভয় করছে মহারাজ। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, কি বুঝলে? মহারাজের জয় হোক। আহ গোপাল, তুমি এসে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে না। এসো 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 গোপাল, এসো। এই গোপাল এসে বাঁচিয়ে দিয়েছে। মহারাজকে গোপাল যদি বলে তাহলে বেশ হয়। মহারাজ, এই গোপাল এসে গেছে, খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তা তো ভালোই হয়েছে। তবে মুর্শিদাবাদ তুমি যাবে, ও তো সবে এলো। না 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 না, আমি কোনো ঝামেলায় যাব না। কাল আমি বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমি কাল সকালে মুর্শিদাবাদে চলে যাব। কি হয়েছে মহারাজ, আপনাকে কিরকম যেন লাগছে? কি বলবো তোমায় গোপাল, নবাব ভীষণ অসুস্থ। আমাদের রাজবৈদ্যকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন নবাব বাহাদুর। তারপর মহারাজ? তারপর আর কি, রাজবৈদ্যকে আটকে রেখে দিয়েছেন নবাব বাহাদুর। শুনেছি নবাব বাহাদুর তার প্রিয় উজিরকেও নাকি তাড়িয়ে দিয়েছেন। ওরে বাবা, এত সব ঘটনা ঘটে গেছে। তুমি নেই আর আমরাও মনিহারা ফোনই হয়ে বসে আছি। আমাদের কথা তোমার কি পড়েছিল মনে, পরিবার নিয়ে বেড়াবার ক্ষণে? আহা, তোমাদের কি ভুলতে পারি গো। এবার কাজের কথায় আসি মহারাজ। এই কাজ মন্ত্রীমশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রীমশাই, ঠিক বলেছি? রাখবো না, রাখবো না, রাখবো না, না রাখবো না। এত বড় কথা বললো গোপাল, আর মন্ত্রী তুমি চুপ করে রইলে। নীরবতা সম্মতির লক্ষণ মহারাজ। তার মানে মন্ত্রী স্বীকার করে নিচ্ছে যে এই কাজ মন্ত্রী সামলাতে পারবে না। তাহলে কি করবে? রাজবৈদ্যকে নবাব বাহাদুরের হাত থেকে মুক্ত করব কিভাবে? আমি যাব মহারাজ, আপনি কেন চিন্তা করছেন? গোপাল, তোমার পরিকল্পনাটা কি আমাকে ঠিক করে বলো না। তবে শুনুন মহারাজ। বলো শুনি। তবে আমার বিশ্বাস গোপাল তার বুদ্ধি দিয়ে এই বিরাট সমস্যারও সমাধান করবে। না নাও এবার বলো তো। মহারাজ, আপনি নবাবের কাছে দূত পাঠান যে নবাব বাহাদুরের ভালোর জন্য একজন খুব ভালো মনোবিজ্ঞানী আনন্দ গোপাল আনন্দ ও তার সহকারী কনিষ্ঠ গোপাল আনন্দ মুর্শিদাবাদ যাচ্ছে। তোমার সহকারীটা কে? আমার জামাই। শ্বশুর জামাই যুদ্ধে চলে, আমরা অপেক্ষা করি যুদ্ধ জয় করে ফিরবে বলে প্রার্থনাটা করি। তোমাকে আমি আটকাবো না, তুমি তোমার ঘরে যাও। তবে যাবার আগে তোমার যতখানি অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। আশীর্বাদ করি তুমি জয়ী হয়ে ফিরো। মহারাজের জয় হোক। আপনার আশীর্বাদ তো আমি পেয়েছি মহারাজ। এবার রানীমার আশীর্বাদ নিয়ে কাজে যাও। আমি রানীমার সাথে সাক্ষাৎ করে আসি মহারাজ। এসো এসো গোপাল। আপনার কাজ সুচারুভাবে শেষ হবে, ঠিক জয়ী হয়ে ফিরবে আমাদের গোপাল। হ্যাঁ। এমা, ইস, ওভাবে দোলাবেন না বাবা, রস উঠলে উঠছে, রস পড়ে যাবে তো। বেশি রস হলে তো রস উথলে পড়বেই বাবা জীবন। আবার কি হলো? বলি কি রসের কথা হচ্ছে? নাও, মিনুকে বলো বাবা জীবনের জিনিসপত্র বেঁধে দিতে, যেতে হবে। সে কি, আমি তো ভাবলাম এই মাসটা কাটিয়ে তবে যাব। এত তাড়াতাড়ি তো যাব না, মিনু তো জানি সব। আরে তোমাকে কে যেতে বলেছে? তুমি আমার সাথে যাবে মুর্শিদাবাদ একটা বিশেষ কাজে। ও, আপনার সাথে যাব? খুব ভালো। খেতে খেতে হবে বুঝলে। তাই তুমি আমার সহকারী হয়ে মুর্শিদাবাদ যাবে। তোমার নাম হবে কনিষ্ঠ গোপাল আনন্দ।
এই যে কৃষ্ণচন্দ্র যে বললো মনোবিজ্ঞানী আসবে তার সহকারী নিয়ে, তা কোথায় তারা? শুনেছি তারা আজ আপনার কাছে পৌঁছাবে জাহাপানা। তা কখন আসবে? আমি কবরে গেলে তারপর আসবে? কি চিটপিট চিটপিট করছে সারাগা? শুয়ে আরাম নেই, বসে আরাম নেই, খেয়ে আরাম নেই, কিছুতেই আরাম নেই। জাহাপানা, কৃষ্ণনগর থেকে একজন এসেছেন। হাঁ করে আমার মুখ দেখছো কেন? পাঠিয়ে দাও। যথাজ্ঞা জাহাপানা। সব যেন কিরকম হয়ে গেছে। দেখছে কতদিন ধরে আমি ভুগছি, এদের কোনো হুঁশ নেই। আমরা এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ওই রকম সবাই বলে, কেউ সারাতে। মহারাজ, আপনার সময়টা এখন বেশ ভালো যাবার কথা। গ্রহ নক্ষত্র সব অনুকূলে, কোনো বড় কাজে হাত দেবার পক্ষে খুবই শুভ সময়। বলছো? বাবা বাবা বা, তার মানে এখন ভালো কাজে হাত দেওয়া যায়। হ্যাঁ, যায় যায় যায়, শুধু উত্তর পূর্ব দিক থেকে কোনো একটা চাপ এলেও আসতে পারে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। এই দেখো, বলতে না বলতেই ঝড়ঝঞ্ঝা এসে গেল। যাও যাও, ডেকে নিয়ে এসো, নবাব বাহাদুরের কি বক্তব্য শুনি। যথাজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। বলো বলো দূত, তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। বলো বলো তো, নবাব বাহাদুর কি নির্দেশ পাঠালেন? নবাব বাহাদুর কাল কৃষ্ণনগর আসবেন পরিদর্শন করতে। সর্বনাশ, কিরকম ধুরন্ধর দেখেছ! আমাকে সময় দিল না। কি যে মতলব আছে কে জানে। না, মুখে হাসি নিয়ে কথা বলতে হবে। বাহ 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 বাহ, আগামীকালই আসবেন, তাহলে তো তোড়জোড় করে লাগতে হবে। তা দূত, তুমি এবার বিশ্রাম নাও। না, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। আমার কাজ হলো আপনাকে জানানো, জানানো হয়ে গেছে, এবার আমার যাওয়ার পালা। আপনার আজ্ঞা হলে আমি আসি। কি আর বলবো তোমায় দূত, তুমি তাহলে এসো, আর নবাব বাহাদুরকে আমার প্রণাম জানিও। নিশ্চয়ই মহারাজ, প্রণাম। গোপাল, দেখলে তো আমার কেমন ফাটা কপাল। ভাবছেন কেন মহারাজ? আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে নোংরা আবর্জনা সাফ করে দেব। আমার বানর সেনা আছে না? আরে দেখো না, মানে কিভাবে কি করা যায়, তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। এই রে, গোপাল যদি ওর নাতি নাতনিকে দিয়ে কাজ শুরু করে দেয়, তাহলে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। না 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 না, গোপালকে এখানে ঢুকতে দেবো না। মহারাজ, আমি তো আছি, বাচ্চাদেরকে দিয়ে কাজ না করিয়ে আমি বটা ঘটাকে দিয়ে কাজ করিয়ে নেব। ওই মন্ত্রী আবার মহারাজকে লুটতে চাইছে। না না, এ তো হতে দেব না। মন্ত্রী মশাই, বাচ্চারা শুধু একা নয়, বাচ্চা বুড়ো সবাই মিলে, এমনকি আমরা সভাসদরাও হাত লাগিয়ে আমাদের রাজ্যকে জঞ্জাল মুক্ত করব। মহারাজ, আজ আমাদের ছুটি দিয়ে দিন, আমরা সবাই কাজ শুরু করি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আজ অর্ধ দিবস ছুটি দেওয়া হলো। এখন জঙ্গল সাফ করতে হবে বলে কিনা অর্ধ দিবস ছুটি। চলুন মন্ত্রী মশাই, আমরা সবাই দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করি। আমরা সাজাবো নতুন করে আমাদের এই রাজ্য। আজ সারা দিন ধরে আমরা করব এই কঠিন কার্য। কি হে উজির, কেমন বুঝছো? এতক্ষণ তো কৃষ্ণচন্দ্র তুরুক নাচন নাচতে লেগেছে। জাহাপানা, জাহাপানা, মহারাজ ভাবতেই পারবে না আমরা কেন কাল আচমকা যাব। দেখবো কৃষ্ণনগর কিরকম আছে, নোংরা না পরিষ্কার? নোংরাই থাকবে, পরিষ্কার করার সময় পাবে কি করে? অপরিষ্কার দেখবো আর কৃষ্ণচন্দ্রকে ধমকাবো। যত ধমক পাবে তত চমক পাবে, আর আমরা আমোদ পাবো। তারপর জাহাপানা ওই কৃষ্ণনগর থেকে কৃষ্ণচন্দ্রকে সরিয়ে আমাকে বসিয়ে দেবেন। একদম, আমার কথা আর কোনো নড়চড় হবে না। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো জাহাপানা। এখন কৃষ্ণচন্দ্র ছটফট করছে, খালি ভাবছে কাল কি হবে, কাল কি হবে।
দেখলেন মহারাজ, কথায় আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখুন কি ছিল আর কি হয়েছে। মন্ত্রী, এই বিষয়গুলো তো তোমার দেখার কথা। তোমার দেখছি কোনো সৌন্দর্য বোধই নেই। আমার লোক বল নেই মহারাজ, আর আজ আমার মন খুব খারাপ। তাই নাকি? তাহলে তোমার মন কি করলে ভালো হবে? সকাল থেকে আমি তো খালি বকা খাচ্ছি। আমার মন সত্যিই খুব খারাপ। আমি তো আপনার মন্ত্রী নাকি? ঠিক আছে, এখন আমাকে কালকের ব্যাপার নিয়ে একটু ভাবতে দাও, আর আমার সাথে থেকো। দেখবে আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে। আজ থেকে সবাই এক হয়ে থেকো কিন্তু। আর হ্যাঁ, গোপালের কথাটাকে মন্ত্রের মতো ধরে চলো। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বুঝলে তো? বুঝলাম। কাল নবাব বাহাদুর এলে বোঝাবো কত ধানে কত চাল, খালি গোপাল গোপাল করা। উফ, আজ গায়ে গতরে খুব ব্যথা হয়েছে, খুব খাটাখাটনি হয়েছে। অগিন্নি, দাও তো দেখি নারকল মুড়ি আর শরবত। বলি চোখে কি দেখতে পাও না? দেখছো তো সন্ধ্যে দিচ্ছি। ওমা, বাবা এসে গেছেন। যাই আমি টুক করে পেনামটা করি। কতদিন পরে দেখা। পেনাম করে কত সুখ, সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কতদিন পরে আপনাদের দেখলাম। কতদিন মানে? এই তো 3 মাস আগে তুমি আমার ঘাট থেকে নামলে। এটা কি রকম কথা? বলি ভালো কথা মুখে আসে না না? 5টা নয়, 10টা নয়, একটা মাত্র জামাই। বাবা, ওই 3টে মাস না আমার কাছে 3 বছরের সমান। আমি যে কি হারাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না। তাই আজ দুপুরে চলে এলাম টুকুস করে। বাবা বলুন, ভালো করিনি? খুব ভালো করেছো বাবা। এটা তোমার নিজের ঘর, যখন মন চাইবে তখন আসবে। উফ, কি আদিক্ষেতা! রোজগার তো করতে হয় না, শ্বশুর মশাইয়ের লঙ্গরখানা খোলা। তা আমার দিকটা দেখা হবে না নাকি? আপনাকে কি করতে হবে সেটা বলুন না বাবা, আমি তো আছি। আমার গায়ে গতরে খুব ব্যথা, বুঝলে? একটু দলাই মালাই করে দাও দেখি। আর গিন্নি, দাও দেখি আমাকে নারকল মুড়ি। আমি ঘরে যাচ্ছি। চলো বাবা জীবন, আমাকে দলাই মালাই করবে, চলো। আয়, তোর বাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলছো মা? আমার সাথে রান্নাঘরে চল, তোর বাবার জল খাবারের ব্যবস্থা করতে হবে। চল। ঠিক আছে, চলো মা। রাত অনেক হয়েছে মহারাজ, এবার বিশ্রাম নিন। চিন্তায় ঘুম আসছে না রানী। ও, কাল যে কি হবে। কিছু চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয় মহারাজ। তার চেয়ে বড় কথা, মনে রাখবেন মহারাজ, আপনার গোপাল আছে। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু এখন যেটা হয়েছে সেটা খুব বিপদের। নবাব বাহাদুর কি অভিপ্রায় হঠাৎ কৃষ্ণনগরে আসছেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, শুধুই কি আমাকে বিপদে ফেলা? যদি নবাব বাহাদুর বিপদে ফেলবার জন্যই আসেন, তবুও তিনি আপনার কিচ্ছু করতে পারবেন না মহারাজ। হ্যাঁ, বলছো রানী? তাই যেন হয়, তাই যেন হয় বাবা। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে বাবা জীবন। অনেকক্ষণ ধরে দলাই মালাই করছি। কেমন লাগছে বাবা? ও, তুমি এতক্ষণ আমাকে ওই দলাই মালাই করছিলে? আমি তো ভাবলাম আমাকে কে যেন সুরসুরি দিচ্ছে। যাকে যাই হোক, কিছু তো একটা করছিলে, ভালো। এবার কিছু শোনো। বাবারে, এবারে শুনতে হবে? আমি ভাবলাম আপনার ঘুম এসে গেছে, এবার আমি যাব। কোথায় আর যাবে? এসেছে তো আমার ঘরে, এবার দুদণ্ড বসো, কিছু সুখ দুঃখের কথা আলোচনা করি। আজ আর পোড়া চোখে ঘুম আসবে না। কেন বাবা, ঘুমের কি হলো? সব নবাব বাহাদুর নিয়ে নিয়েছে। মনে হয় মহারাজও না ঘুমিয়েই রয়েছে, বুঝলে? একটা দারুণ চাল চলেছেন নবাব বাহাদুর। সে কি নবাব বাহাদুরের চাল? না জানিয়ে হঠাৎ নবাব বাহাদুর কেন আসছেন, এটা তো আমি ধরতে পারছি না। কালকে আপনার সাথে আমি থাকতে পারি? ঠিক আছে,
তাই থেকো। বলি সবাইকে তোমার মতো আকাশের তারা গুনে রাত কাটায়, হ্যাঁ? আর কিরকম বেআক্কেলে মানুষ জামাইকে দিয়ে এত রাত পর্যন্ত গা হাত পা টের পারে, হ্যাঁ? যাও বাবা, তুমি বিশ্রাম নাও। আসলে তোমার মাতা ঠাকুরানী কিঞ্চিত ঈর্ষা কাতর হয়ে পড়েছেন। এই তুমি আমার সেবা করলে, এই সেবাটা তো উনি আর নিতে পারছেন না, তাই আফসোস। যাও যাও বাবা জীবন, তুমি তুমি শুয়ে পড়ো, যাও। কি বলে? তুমি যেটা শুনলে। কৃষ্ণচন্দ্র, তোমার কাজকর্ম কিরকম চলছে সেটা সরেজমিনে দেখতে এলাম। তা কিরকম দেখছেন নবাব বাহাদুর? কি উজির, কিরকম দেখছো? দেখা তো সবে শুরু জাহাপানা, এখন তো অনেক কিছু দেখা বাকি। কি কি দেখা বাকি আছে তার একটা ফর্দ করে এনেছেন তো? কেন ফর্দ লাগবে কেন? মা, হয়তো কোনোটা দেখা হলো না, না দেখে ফিরে গেলেন, পরে মনে পড়লো, তখন মনের কোণে আরো কত জায়গায় ব্যথা বেদনা হবে। ঠিক বলেছে বাবা জীবন। হ্যাঁ, ঠিকঠাক দেখে নেওয়াটা খুব জরুরি। এই বাবা জীবনটা কে গোপাল? আগে উনি আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ নবাব বাহাদুর। কি বললি? অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ? সেটা কি? বাবা বাবা, বেশ জব্দ করেছে নবাব বাহাদুরকে। আগে বটবৃক্ষ হলো বট গাছ, আর বট গাছ এমন একটা গাছ যে গাছে সবাই আশ্রয় নেয়। থামো তুমি, আমাকে বট গাছ নিয়ে জ্ঞান দিচ্ছ? আমি জানি বট গাছে ছায়ায় সবাই বসে, কি আর নতুন কি, কিন্তু অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ মানেটা কি? ওই যে বলেন ছায়া, বট গাছের ছায়া, যে বট গাছ ছায়া দিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বড় করে আমার হাতে তুলে দিয়েছেন, আমিও তারই ছায়ায় আছি। আরো গুলিয়ে গেল জাহাপানা। তুমি খুব হিয়ালি করে কথা বলো। ভালো ভালো ভালো, আমি বুঝেছি, গোপাল তোমার শ্বশুর হয়। হ্যাঁ নবাব বাহাদুর। জাহাপানা, আমরা দেখতে এসেছি, কথা শুনতে নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা তোমার রাজ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে এসেছি। চলো দেখাও দেখাও। বিচ্যুতি কিছু কি পেয়েছেন নবাব বাহাদুর? বিচ্যুতি তো পেতেই হবে জাহাপানা, চলুন তো এবার নদীর ধারে। হ্যাঁ ঠিক বলেছো উজির, এই নদীর ধার দেখতে হবে। চলো কৃষ্ণচন্দ্র, তোমার নদীর ধার দেখবো। চলো চলো। নবাব বাহাদুর কি চাইছে সেটাই তো বুঝতে পারছি না। নবাব আর উজিরের মতিগতি তো ভালো দেখছি না। ওরা কোনো না কোনো উপায়ে মহারাজকে ছোট দেখাতে চায়। দেখি নবাব বাহাদুর, আপনারা কত দূর যেতে পারেন। খেলাটা বেশ জমে গেছে, আমাকে নবাব বাহাদুরের পাশে দাঁড়াতে হবে। এখানে এই বড় বড় পাথর রাখা কেন? আসলে নদীতে যখন বান আসে তখন এই পাথর দিয়ে আমরা বাঁধ বাঁধি। পাথরের এমন শক্তি বন্যা স্রোতকে আটকে দেয়। আমারও খুব শক্তি, আমি খুব শক্তিশালী নবাব। কি বলো হুজির? আগে জাহাপানা, একেবারে ঠিক কথা, বাংলার পাথর। আমি তাহলে বাংলার পাথর? হ্যাঁ, আমার মতন শক্তিশালী। খুব ভালো উপাধি, নবাব বাহাদুর বাংলার পাথর। এতে হাসার কি হলো গোপাল? আসলে আমার অসত্য বৃক্ষ হেসেছেন একটা কথা ভেবে। এখানে আবার অশ্বত্থ বৃক্ষটা কি? আগে আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ আমার সামনে দাঁড়িয়ে। উফ গোপাল, তোমার জামাই বড় বেয়ারা ধরনের মানুষ, জটিল। তা আপনি ঠিকই বলেছেন, শ্বশুর জটিল তাই জামাইও জটিল। আসলে যে কথাটা আমার মাথায় কোণে কোণে ঘুরছে, সেটাকে একটু বাইরে আনি। কি বলেন নবাব বাহাদুর? হ্যাঁ হ্যাঁ, জটিলতা ছেড়ে সরল ভাবে বলো, কি বলতে চাইছো? বুদ্ধির কাছে পাথর হালকা। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল? উনি কিছু বলতে চাইছেন না, বলছেন বুদ্ধি সবচেয়ে ভারী, মানে যার বুদ্ধি আছে সে সবচেয়ে শক্তিমান। কি বলছো জামাই? তুমি ভেবে বলছো তো? একদম ভেবেই বলছি। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই আমাকে যথেষ্ট অপমান করছে, আমি এর বিহিত চাই। আরে গোপাল, তুমি থামো, আর তোমার জামাইকেও থামাও। মহারাজ, আমি কেন থামবো? আমি তো একদম সত্যি কথা বলছি। বুদ্ধির কাছে পাথর হালকা। তুমি কি বলছো গোপাল? তোমার কোনো ধারণা আছে এই পাথরগুলো কতটা ভারী? তুমি প্রমাণ করতে পারবে তো যে বুদ্ধির কাছে পাথর হালকা? এটা তো আমিও প্রমাণ করতে পারবো, এটা তো খুব সহজ জিনিস। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমরা কি করতে এসেছিলাম জাহাপানা, সেটাই তো ভুলে যাচ্ছি। উজির, আপনি একটু দাঁড়ান,
আগে এই বিষয়টা মিটে যাক, তারপর সব ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই মেটাতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে পাথর জলের থেকেও হালকা, এমনকি পাথরকে জলে ডোবালেও ডুববে না। বেশ, পাথরকে জলে ডোবানোর পরেও যদি না ডোবে তাহলেই হবে তো? হ্যাঁ, তাহলেই হবে। শুধু হালকা নয়, এমন হালকা যে শিলা জলে ভাসবে। এ কি বলছো গোপাল? জলে ভাসবে শিলা? এটা কি গোপালের লীলা? গোপালের মাথা হয়েছে ঢিলা। বুঝতে পারছি না গোপাল, যে তুমি পাগল না আমি। রাজ্যোতিষী গোপালের ছক কি বলছে? কিচ্ছু বলছে না, শুধু দেখছি। শুধু একটা কথাই বলতে পারি, উত্তর পূর্বের হাওয়ায় কৃষ্ণনগর টলমল। ঠিক আছে গোপাল, তুমি আর তোমার বাবা জীবন যদি কাল নদীতে পাথর ভাসাতে না পারো, তবে তবে এই 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 কৃষ্ণচন্দ্র, তোমার কি হাল করবো বলো তো? কি নবাব বাহাদুর? তোমার গর্দান নেবো। এ কি হলো? এ কি অমঙ্গল! দাসী, দাসী, মহারাজের কি কোনো বিপদ হলো? কি হয়েছে? কি হয়েছে রানীমা? কি হয়েছে? কি হয়েছে? দাসী, কোথাও কিছু নেই। হঠাৎ দমকা হাওয়া দিল, প্রদীপ নিভে গেল। মহারাজের কি কোনো বিপদ হলো? এটা তুমি কি করলে বলো তো গোপাল? তোমাদের দুজনের জন্য আমার এখন প্রাণ সংশয়। আমি যে কি করব? প্রাণ সংশয় হবে আপনার শত্রুর মহারাজ। আমাকে এখন নবাব বাহাদুরের পক্ষ নিতে হবে। কাল তো মহারাজের মোটামুটি শেষ দিন। তাহলে আমি এখন আসি মহারাজ। আমার মিষ্টি বউটা অনেকক্ষণ একা একা আছে, আমি ওর কাছে না গেলে ও খুব ভয় পায়। সে কি মন্ত্রী, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না আমার মন্ত্রী, আমার বিপদে এইভাবে একা ফেলে যেতে পারবে? যে আপনাকে বিপদে ফেলেছে সে আপনার পাশে আছে তো মহারাজ। আপনার সাথে থেকে কেন নবাব বাহাদুরের বিরাগ ভাজল হই? প্রণাম মহারাজ। আর যার যার যাবার আছে তারা আমাকে ছেড়ে চলে যেতে পারো। না না না, আমি আর কিছুই মনে করব না। মহারাজ, চন্দ্র সূর্য যদি সত্যি হয় তবে এটাও সত্যি, বুদ্ধি সব থেকে ভারী। বুদ্ধির জোরে ভারী পাথরও জলে ভাসে মহারাজ। আমাকে আর মিথ্যে স্তোক দিও না তো। আমি জানি কাল আমার জীবনে কি হতে যাচ্ছে। মহারাজ, আপনি প্রাসাদে যান, রানীমা আপনার জন্য খুব চিন্তায় আছে। শুধু জেনে রাখবেন মহারাজ, নবাব বাহাদুর আপনাকে বিব্রত করবার জন্য এখানে এসেছেন। আমি ওনার উদ্দেশ্যটা ধরে নিয়েছি মহারাজ। কাল আমি সুদ সমেত ফেরত দেব। রানীমার আশীর্বাদ আমার মাথায় আছে যে। জয় হোক তোমার গোপাল, তোমার হাতেই রয়েছে দাঁড়িয়ে কৃষ্ণনগরের কপাল। আমার এখন আর ভয় করছে না মহারাজ, কারণ গোপাল হয়কে নয় করতে পারে, আর গোপাল সেটা করবেই। হ্যাঁ, তুমি এতটা নিশ্চিত যে গোপাল পারবে? পারবেই। আমার সিঁথির সিঁদুর গোপাল ঠিক রক্ষা করবে মহারাজ, দেখবেন। কি হে গোপাল, আর গোপালের বাপধন দেখি, পাথর জলে কি করে ভাসাও দেখি। নবাব বাহাদুর বাপধন নয়, বাবা আমাকে বাবা জীবন বলে ডাকে। ওই একই হলো, যাহা বাবা জীবন তাহাই বাপধন। এই কিরকম কথা বললেন উজির মশাই? আমার আমাশা কি এক? মাছ দেখাতে বললে আপনি কি মাছরাঙা দেখাবেন? জল চাইলে জলপাই দেবেন? বেলফুল বললে আপনি বুঝি বেলফল আনবেন? বাবা, আমার ঘাট হয়েছে। কথায় কথা বাড়ে। দেখাও দেখাও, এবার তোমাদের কেরামতি দেখাও। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। গোপাল যে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভারী পাথর জলে ভাসবে, এ কি সম্ভব? বাবা, তাহলে আমি শুরু করি? হ্যাঁ, শুরু করো। জাহাপানা, থামতে আদেশ করুন। আমার মনে হয় ওগুলো পাথর নয়, গোপাল আর গোপালের জামাই আমাদের সাথে তঞ্চকতা করছে। উজির মশাই, আপনার মনে হচ্ছে এটা পাথর নয় কি, তাই তো? আমারও তাই মনে হচ্ছে। ওগুলো কাঠ, আর তাতে কালো রং করা। উজির মশাই, আপনি তাহলে এখানে এই কাদায় নেমে পরীক্ষা করে যান, এটা পাথর না কাঠ।
দাঁড়ান উজির মশাই দাঁড়ান, আমিও আপনার সাথে পরীক্ষা করতে যাব। চলে আসুন মন্ত্রী মশাই, দেখবেন আপনার মাথার মধ্যে যে নিরেট পাথরটা আছে তার সাথে কোনো প্রভেদ নেই। আসুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? উজির মশাই আসুন। না জাহাপানা, পাথর। ব্যাস হয়ে গেছে, এবার জলে ভাসাই। হ্যাঁ এসো গো পুটির বাবা, পুটি, ন্যাপলা, গুলটে, সেনাপতি, তোমার দলবল, পাথরটাকে ঠেলতে হবে তো। মা কি হবে গো, তোমার জামাই পারবে তো? পারবে পারবে, তোর বাবার মাথায় অনেক বুদ্ধি রে। তোর বাবা বুদ্ধির চাষ করে। হ্যাঁ, নিশ্চয় কিছু একটা কবজা করেছে। হ্যাঁ, নাও জোর লাগিয়ে হেইয়ো, পাথর ঠেলো হেইয়ো। জলে ভাসাও হাইয়ো, মারো ঠেলা, হেইয়ো, ধাক্কা দাও, হেইয়ো, হেইয়ো। হাইয়ো। এ কি, পাথর এত বড় যে জলের নিচে তো ডুবছেই না। জাহাপানা, এ কি করে সম্ভব? গোপাল আর গোপালের জামাই তো সত্যি অসম্ভবকে সম্ভব করলো। রানীমা, বুদ্ধির কাছে সবকিছু হালকা। আপনি সেদিন বলেছিলেন পাথরকে জলে ডোবালেও যেন না ডোবে, আর আজ আমি সেটাই চাক্ষুষ প্রমাণ করে দিলাম। জয় গোপালের জয়। গোপাল, গোপাল কি করি অসম্ভবকে সম্ভব করলে আমাকে বলো না। বাবা জীবন, তুমি বলো। মহারাজ, এইখানে নদীর গভীরতা কম, তাই ঠেলে পাথরটাকে নদীর মধ্যে ঠেলে দিলাম। এখন ভাটার সময় জল কোমরের কাছে, নদীর নব্যতা কম আছে, তাই পাথরটা তলায় আটকে আছে। ওপর থেকে মনে হচ্ছে পাথর ভেসে আছে। সত্যি গোপাল, তুমি প্রমাণ করলে বুদ্ধির কাছে সব হালকা। কৃষ্ণচন্দ্র, আমি তোমার সত্যি ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। গোপালের কাছে আমি হেরে গেলাম। সত্যি তুমি খুব ভাগ্যবান কৃষ্ণচন্দ্র, তোমার কাছে গোপাল আছে। এবার আমি কি করি? মহারাজ, যাক আপনি সুস্থ স্বাভাবিক আছেন। এই কে আছিস? এই মন্ত্রী মশাইকে জোয়ার আসলে হাত পা বেঁধে একেবারে নদীতে ভাসিয়ে দিবি। মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। জোয়ারে এই মরা নদী খরস্রোতা হয়ে ওঠে, হাত পা ডুবে থাকলে তো মরে যাবো। আমার গিন্নির কি হবে মহারাজ? যাও যাও, তোমার গিন্নি একা আছে, তুমি বরং ওখানেই যাও। আমার রাজসভায় তোমার আর স্থান নেই। থাকলে গোপাল খুলবে কপাল, গোপাল পরম ধন, ভজ গোপাল সন্ধ্যা সকাল, সুস্থ থাকবে মন। ওই গো গিনি, নাও নাও নাও, এই থলে দুটো ধরে নাও তো চটপট। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো। একেবারে হাত ধুয়ে প্রণাম করে ওনার কোলে ধরার জন্য তটস্থ হয়ে থাকতে হবে। আহ গিন্নি, তুমি আর বুঝবে কি? বলি সাত সকালে খাটনিটা তো আর খুব একটা কম হলো না গিন্নি? তবে আর কি, এবার না হয় হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে যাও। মনে হচ্ছে আজ সকাল থেকেই গিন্নির মেজাজটা একেবারে খাট্টা হয়ে আছে। তবে আমি তো আর তোমার মতো নই গো, তাই তুমি যাতে সেজে গুজে রাজসভায় গিয়ে বসে বসে পা নাড়াতে পারো তার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, বলো কি গিন্নি, তাই নাকি? তবে নাই তো কি, আমি কি তোমার সাথে শুধু ঝগড়াই করি নাকি? হ্যাঁ, হাজার হোক এই স্বামী বলে কথা, এই দু উৎসাহিত করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ভালো করে সাজিয়ে দাও দেখি। আজ না হয় একটু বেলা করেই রাজসভায় যাও, এমনিতেই বাজার গিয়ে শরীরের উপর দিয়ে অনেক ধকল বয়ে গেছে। এই তো সভাকবি, তোমার কৃষ্ণনগর সমাচার বইটার খবর কি? আগে আপনার কৃপা অশেষ, তাই হয়েছে প্রায় শেষ, কিছু পৃষ্ঠা বাকি আর শেষ হবে কৃষ্ণনগর সমাচার। এই বইটা সাহিত্যের ইতিহাসে একটা দলিল হয়ে থাকবে, কি তাই তো সভাকবি? লিখেছি সবার কথা, কারো প্রাণে নেই ব্যথা, থাকবে না কপ্পু মহারাজ, যার যাহা যাহা গুণ, যাহার চরিত্র ভরা বেগুন, লিপিবদ্ধ করেছি আজ। যাহার চরিত্র ভরা বেগুন এর অর্থ কি মহারাজ? এইখানটা আমার কাছে খুব কঠিন লাগলো। সরল করে বুঝিয়ে দিচ্ছি। সভাকবির কথা অনুযায়ী সভাকবি সবার কথা তার বইতে লিখেছেন। যার যেরকম গুণ সেই অনুযায়ী তার গুণের কথা লিখেছেন, আর যার গুণ বেগুনে ভরা তার সেই রকম বেগুনের কথা লিখেছেন। সবই গুণ আর বেগুনের খেলা, এইভাবেই চলছে সারা বেলা। মুক্তি পাবে হোলির দিনে আমার এই বই, সবাই মিলে হবে আনন্দ আর হইচই। তার মানে হোলির দিন আমরা পাবো তোমার বই।
কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। আমার কৃষ্ণনগর, আমার প্রজাদের সবার কথা থাকবে। সভা কবি তো গোপালের দিকের লোক, ও আমার বদনাম করবে, সুতরাং ওই বইকে হোলিতে প্রকাশিত করা যাবে না। কি ভাবছো মন্ত্রী? তুমি তো দেখছি ভেবে ভেবেই গেলে। আচ্ছা, ভাবনা ছেড়ে একটু বাস্তবের মাটিতে পা দাও, বুঝলে? সেদিন ভাবছি একটা জমকালো অনুষ্ঠান করব। আমার কৃষ্ণনগরের কথা তো সবাইকে জানাতে হবে। তুমি বরং আয়োজন করো। আপনি ঠিক কিরকম অনুষ্ঠান চাইছেন সেটা বলুন। আরে কি মুশকিল, আমি তো তোমাকে ভাবতে বললাম, খালি ভুলভাল ভাববার জন্য তোমার কাছে সময় আছে না? আর আমার রাজকার্য নিয়ে ভাববার কোনো সময় নেই। গোপাল, গোপাল, কি করা যায় বলো তো? আমাদের কৃষ্ণনগরের এই কথা সকলকে জানাবো। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে হবে। আমারই লেখায় আছেন নবাব বাহাদুর, আছে সরভাজা, আছে রসবড়া, আছে মতিচুর, মুর্শিদাবাদও আছে ভীষণভাবে কৃষ্ণনগরের সাথে। নবাবের হাত শক্ত হয় কৃষ্ণনগরের হাতে। বাহ, খুব ভালো লিখেছো। তাহলে তো নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে হবে। মন্ত্রী, সব ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। নাও নাও নাও, নবাবের কাছে দুধ পাঠাও। গোপাল লেখার প্রতি ছত্রে আছে, সাথে আছেন মহারাজ, বিজ্ঞানীও আছে, বৈদ্য আছে ধন্বন্তরী, রাজ্যতীষী জ্ঞানী, সেনাপতি পরাক্রমী, রাজপণ্ডিত মানি, আর আছেন হৃদয়ে জুড়ে সবার প্রিয় মা, তিনি আর কেউ নন, আমাদের রানী মা। সাধু সাধু। অসাধারণ সভাকবি, তোমার এই কৃষ্ণনগর সমাচার জগৎ বিখ্যাত হবে। হচ্ছি আমাকে নিয়ে রসিকতা, ওই বই আমি নষ্ট করে দেব। মন্ত্রীমশাই কেমন যেন অস্বাভাবিকভাবে সভাকবির দিকে তাকিয়ে কিছু কি ক্ষতি করার কথা ভাবছে। না, আমাকে একটু সজাগ থাকতে হবে। আমাকে নিয়ে রসিকতা? আমি রসিকতার পাত্র? সবাইকে নিয়ে ভালো ভালো কথা বাড়িয়ে বাড়িয়ে লিখে আমাকে নিয়ে রসিকতা? আমিও দেখছি কিভাবে সভাকবি ওই বই পড়ে। বটাঘটাকে দিয়ে আমাকে কিছু একটা করতেই হবে। বটাঘটা আছিস নাকি? চলে আসুন মন্ত্রীমশাই, ঘরের ভেতরে। এই ঘরটা যা, বাইরের দরজাটা খুলে দে। আসুন মন্ত্রী মশাই, আসুন। চল চল চল, তোদের সাথে অনেক কথা আছে, চল। বলুন মন্ত্রীমশাই, কি খবর? একটা বিশেষ কাজে তোদের কাছে এলাম। কি করতে হবে শুধু বলুন, আমরা সব কাজে পটু। হাতাতে হবে, হাতাতে হবে। সভাকবির ঘর থেকে একটা বই হাতাতে হবে। বই? কি বই? আরে সভাকবি একটা বই লিখেছে এই কৃষ্ণনগর নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস এই বইতে আমাকে খুব ছোট করেছে। হোলির দিনকে এই বইটা নবাব বাহাদুরের সামনে পড়া হবে। আপনি চাইছেন না যে বইটা পড়া হোক, কি তাই তো? একদম ঠিক বলেছিস। বইটা ওখান থেকে হাওয়া হয়ে যাবে। এই দুমোহর নেই। কাজটা কবে করবি? হাতে কিন্তু সময় নেই। তোদের যা করতে হবে তা কালকে। পুরো কাজ কর, উপহার পাবি। এখন আমি যাই। একই রে বটা, মাত্র দুটো মোহর? দুটো মোহরে কি হবে রে? কায়দা করে আমাদের দুটো মোহরের বিনিময়ে বায়না দিয়ে গেল। কাজটা করবি তো? বায়না যখন দিয়েছে তখন আর না করে কোনো লাভ আছে? কাল কাজটা করে মন্ত্রীমশাইকে বাঁচিয়ে দিই, তারপর আমরা নাচিয়ে ছাড়বো। ভাবিস না? বিজ্ঞানী, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি বলো তো কি ব্যাপার? আমি দোল পূর্ণিমার দিন কিছু বিপদের আশঙ্কা করছি বিজ্ঞানী। কি রকম? মন্ত্রী কিছু একটা ভাবছে, বুঝলে? কি ভাবছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যেটা ভাবছে সেটা ওই সভাকবির বইটা নিয়ে। ও যেমন করেই হোক বইটার ক্ষতি করতে চায়। তোমার কেন মনে হচ্ছে যে মন্ত্রীমশাই সভাকবির বইটার ক্ষতি করবে? মন্ত্রীমশাইয়ের বদ্ধমূল ধারণা হয়েছে যে সভাকবি ওই বইতে মন্ত্রীমশাইকে ছোট করেছে। এবার বুঝেছি তুমি কি বলতে চাইছো। ভেবো না। আমার চোখটা বেশ হিসেবি বিজ্ঞানী। আমি আগে থেকে মানুষকে দেখে তার মন পড়তে পারি, বুঝলে? ঠিক আছে, তাহলে সেদিন একটা দুষ্টুমি করা যাক। দুষ্টুমি? কিসের দুষ্টুমি? সেদিন হোলি, তাই মুখে কালি, কিন্তু মজার হোলি। আমার কাছে পূর্ব প্রস্তুত একটা বই আছে, রং ভরা বই। সেটা দিয়েই হোক মজা। বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি, শোনো। যা
যাহার চরিত্র ভরা বেগুন। বেগুন আরে আরে বেগুন খুব ভালো সবজি। দেখুন, বেগুন যখন ছাঁকা তেলে ভেজে পাতে আসে তখন তার মহিমাই আলাদা। কি জানি বাবা, কিছু কিছু বেগুন খেলে ও কুট কুট করে। বেগুনের কোনো গুণ নেই। গিন্নি, তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। তোমার কি মনে হয় আমি বেগুন? তোমাকে কে বলেছে যে তুমি বেগুন? আবার কে? আমাদের সভাকবি। সবার নামে ভালো ভালো কথা, কিন্তু আমার নামে কোনো কথাই নেই। আমার নামে ঢেরে বদনাম করেছে। তুমি দেখেছো যে তোমার নামে বইতে বদনাম লেখা আছে? দেখিনি, কিন্তু আন্দাজ করতে পারি। আমি মন্ত্রী, আমার একটা সূক্ষ্ম দৃষ্টি আছে। আমার কিন্তু মনে হয় না। ধুর, এই জন্যই বলে অবলা। তুমি অবলা, তোমার বলা সাজে না। ঠিক আছে, আমার বলার কথা তাই বললাম। রাখা না রাখা সেটা তোমার ওপর। আবার রাগ দেখানো হচ্ছে। অবলার আবার রাগ। বাহ, এটা বেশ ভালো একটা মজা হবে। আমাদের সভাকবির বইকে নষ্ট করবে? এত সাহস! তাহলে চলো বিজ্ঞানী, আমরা সভাকবির বাড়ি যাই তোমার রং ভরা বই নিয়ে। চলো। শেষ অধ্যায়টা এবার শেষ হলো। বাবা, কি কষ্ট, কি কষ্ট। সভাকবি আছেন নাকি? কি খবর বিজ্ঞানী? একেবারে দুজনে। তোমার বইটা নিয়ে যেতে এসেছি। শেষ হয়েছে লেখা? সেটা তো হয়েছে, কিন্তু বইটা নিয়ে যাবে কেন? ওটা তোমার কাছে থাকলে বিপদ আছে সভাকবি। হ্যাঁ, তাই ওটা আমার কাছে থাকবে। আসলে কেউ বা কারা তোমার বইটাকে নষ্ট করতে চায়, এবং সেটা কাল রাতে। তোমার বইটা দাও আর এই বইটা নাও। বইটা খুলবে না, শুধু বইয়ের মলাটে লিখে দাও কৃষ্ণনগর সমাচার, ব্যাস। সে না হয় লিখে দেবো, কিন্তু কে চায় আমার বইটার ক্ষতি করতে? হুম, সেটা এখনই বলার সময় আসেনি সভাকবি। কিন্তু হবে চুরি, এটা নিশ্চিত। হতে পারে ভুল। নিশ্চিত, শতভাগ নিশ্চিত, নেই কোনো ভুল। কান খুলে শুনে রাখো সভাকবি, কাল রাতে তুমি সদর দরজা খুলে শোবে। চোর আসবে, ঘরে ঢুকবে, বিজ্ঞানীর দেওয়া এই বইটা রেখে তুমি ঘুমোবে। চোর বইটা চুরি করে নিয়ে যাবে, তারপর দেখবে খেলা। এই আসল বইটা দাও, ওটা আমার কাছে যত্নে থাকবে। হ্যাঁ। এই নাও আমার কৃষ্ণনগর সমাচার। এই মন্ত্রী, নবাব বাহাদুরের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে তো? হ্যাঁ মহারাজ, দোল পূর্ণিমায় মহারাজ কেমন ঘোল খাবেন। মন্ত্রী বেগুন। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি মাঝে মাঝে কিরকম উদাস হয়ে যাচ্ছেন? কি ব্যাপার? আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, আমি কাল থেকেই লক্ষ্য করছি, কথা বলতে বলতে কি যেন আকাশ কুসুম ভাবতে শুরু করছে। ভাবনা কি একটা মহারাজ, নবাব বাহাদুর আসছেন, তার একটা সম্মানের ব্যাপার আছে, তার সুরক্ষার ব্যাপার, তার উপর সেদিন আবার দোল, ঝঞ্ঝাট কম। তা ঠিক। আমি থাকতে ওই সুরক্ষা নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না মন্ত্রী মশাই। কোনো চোর জোচ্চোর কেউ বাইরে থাকবে না। হ্যাঁ, সবাইকে কারাগারে ঢুকিয়ে রাখবো। আচ্ছা, কাল তো দোল, আমরা রং খেলবো সবাই। সভাকবির বই পড়া হয়ে গেলে ভোলা ময়রাকে বলে দাও, দোকানে সব মিষ্টি এখানে আসবে। আমার সমস্ত প্রজারা বাঁধন ছাড়া আনন্দ করবে। হেসে নিন মহারাজ, আজ ভালো করে হেসে নিন। আজ ন্যাড়া পোড়া, ন্যাড়া আজ পূর্বে, কাল আপনার মুখ পূর্বে নবাব বাহাদুরের কাছে। সভাকবি, কাল খুব ভালো করে বইটা পড়ো। কাল আসরটাকে একেবারে জমিয়ে দিও, নবাব বাহাদুর যেন খুব খুশি হয়। আমি খুশি করবার চেষ্টা করব বারবার। আপনাদের খুশি করাই ব্রত, আমিও তো খুশি থাকি আমারই মতো। আনন্দের দিন উজির, আমার কৃষ্ণনগরকে বর্ণনা করছে সভাকবি। আমাদের মুর্শিদাবাদকে নিয়ে একটা লিখতে হবে। ঠিক বলেছ। দেখি সভাকবির লেখার হাতটি কেমন, তারপর আমিও বলবো আমাদের সমস্ত বাংলা নিয়ে লিখতে। কোনো একটা প্রদেশ নয়, সব বাংলা নিয়ে। আপনার অনেক দিনের মনের ইচ্ছে সেটা পূরণ হবে জাহাপনা। উজির, আমরা আজ রাতেই রওনা দেবো, সেই মতো প্রস্তুত হতে বলো। যথা আজ্ঞা জাহাপনা।
মন্ত্রী মশাই বলতে পারেন আজকের দিনটাকে ন্যাড়া পোড়া বলে কেন? জানি না, যা, এখন কাজের সময়, আড্ডা মারার সময় নয়। মন্ত্রী মশাই, নেড়ার ঘরে বড় বড় 4টে আলু আর দুটো বেশ বড় বড় দেখে বেগুনও পোড়াতে দিয়েছি। বেগুন পোড়া লঙ্কা দিয়ে মেখে গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানেও বেগুন? তোদের কি আমাকে দেখে বেগুনের কথা মনে পড়লো? যত সব। এ কি রে বাবা, মন্ত্রী মশাই বেগুন শুনে খেপে গেলেন কেন? আজ রাতে বইটা হাতাতে হবে। ওটা নিয়ে আপনি ভাববেন না, ওটা হয়ে যাবে। শুধু আমাদের পেটের খিদেটার দিকে একটু নজর দিন। সেদিন হাতে দুটো মোহর ঠেকিয়ে চলে গেলেন। আজ আমাদের অগ্রিম না দিলে আমরা কিন্তু কাজে যেতে পারবো না। আরে আরে, আমি তো তোদের পারিশ্রমিক দিতেই এসেছি। এই নে। আজ রাতেই যেন কাজটা হয়ে যায়। এতে কত আছে সেটা আগে বলুন। এই 20 মোহর। হ্যাঁ, তার মানে পুরো কাজটা আপনি প্রায় বিনা মজুরিতে করাতে চান? বাবা, এই বই হাতাতে কত নিবি রে? এটা তো আপনি আমাদের সাথে কথা বলে নেননি। আপনি তো মাত্র দুটো মোহর দিয়ে চলে গেলেন। সবকিছুর তো একটা নিয়ম নীতি আছে। তা তোরা ওই বইটা হাতাতে কত নিবি বল? আমাদের দুজনকে 100 করে মোহর দিতে হবে। 100? ওরে বাবা, তাহলে থাকুক, আপনি অন্য কারোর কাছে যান। না, তোরাই করবি। আমি কাজ হয়ে গেলেই তোদের পারিশ্রমিক দিয়ে দেবো। হ্যাঁ, আবার ধার বাকি? এই ধরাধরিতে যাবেন না, হাতে তো সময় আছে। ঘটা আপনার সাথে যাচ্ছে, হাতে পুরোটা দিয়ে দিন, তাতে আপনিও নিশ্চিন্ত, আমরাও নিশ্চিন্ত। না, এদের দিয়ে আর কাজ করাবো না। এইবারটা ঠাকুর করে উঠে যাক, তারপর কেলে পচাকে দিয়ে কাজ করাবো। চল। দেখ ন্যাড়ার ঘর কেমন হয়েছে। বাহ, খুব ভালো হাতের কাজ করেছে পুটির বাবা। শুকনো পাতা, খড় আর শুকনো কাঠ দিয়ে কি সুন্দর ন্যাড়ার ঘর বানিয়েছো। গোপাল দাদু, ওই দেখো মন্ত্রী মশাই আসছেন। বাবা, পেছনে পেছনে ঘটা বাবু হাঁটছে। এই রে, গোপাল দেখি দাঁড়িয়ে। ওরা আর ন্যাড়া পড়াবার জায়গা পেল না। কি বলি। হ্যাঁ, ওমা গোপাল, তুমিও বাচ্চাদের সাথে নেড়াপোড়া করছো? এদের কাছে এলেই তো আমার ছোটবেলাটা ফিরে আসে মন্ত্রী মশাই। তা আপনি ঘটাকে নিয়ে কোথায় চলেছেন? আরে, নারকোল পাড়াতে যাচ্ছি। নারকোল হয়েছে তো। সারাদিন গেল, এই সন্ধে হবার মুখে আপনি ঘটাকে দিয়ে নারকোল পাড়াবেন? তাতে কোনো অসুবিধে নেই গোপাল দাদা, আমার চোখ অন্ধকারেও জ্বলে কিনা। ও তাই? বাবা, অন্ধকারে চোখ জ্বলে? তাহলে কাল কয়েকটা নারকল রাজসভাতে নিয়ে আসবেন মন্ত্রী মশাই, ভুল যেন না হয়। সে দেখা যাবে। একটু পরে আসুন ন্যাড়া পোড়ার প্রসাদ নিতে। আলু পোড়া আর বেগুন পোড়া, তাতে লঙ্কা আর কাসুন্দি দিয়ে মেখে। তুমি থামো তো, খালি বেগুনের কথা ভালো লাগে না আমার। চল ঘটা, চল। সাবধানে মন্ত্রী মশাই, উত্তেজনা প্রশমন করুন। সন্ধে হয়ে গেছে গোপাল দাদু, এবার ন্যাড়া পোড়া হবে। বাচ্চারা কেউ আগুন লাগাবে না। পুটির বাবা, নাও এই লম্বা শুকনো কাঠটা দিয়ে তুমি যা করার করো। আমরা সবাই এখান থেকে দেখবো আর আনন্দ করবো। দাও আর দুদু। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বলো হরি বল। গোপাল বলল ঘরের দরজা খুলে শুতে। ঠিক আছে, তাই সই। আসুক চোর। বইটাকে ঠিক মাথার কাছে রেখে দিয়েছি, এবার শুয়ে পড়ি। রাত নিঝুম, চোখে আসছে ঘুম। ওই চোর যায়, আমি দৌড় খুলে আছি ঠায়। নিয়ে যা বই, ও আমার চোর সই। আরে বাস, আমাদের আর শীত কাটতে হবে না রে। সভাকবি ঘরের দরজা খুলেই শুয়েছে। চল ঘরে ঢুকি আর এই বইটা নিয়ে মন্ত্রীমশাইয়ের হাতে তুলে দি। চল। ঘটা, ওই দেখ সভাকবির মাথার কাছে বই, আস্তে করে নিয়ে আয়। যাচ্ছি। ব্যাস,
চল এবার চল। মন্ত্রীমশাই, আমরা এসে গেছি, বই এনেছি। দাঁড়া, এই নিন আপনার বই, এবার খুলে দেখুন। বাবা 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 বাবা, খুব ভালো কাজ করেছিস। দে 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 দে, খুলে দেখি, দে। আপনি খুলে দেখুন, আমরা ঘরে যাই। ঠিক আছে। পূর্ণিমার চাঁদের আলো, এই আলোতে বইটা একবার খুলে দেখি। যদি কৃষ্ণনগর সমাচার জানতে চাও তাহলে পরের পাতা উল্টে সাদা কাগজের ওপরে ভালো করে 3 বার হাত ঘষে চোখ বন্ধ অবস্থায় সেই হাত নিজের মুখের ওপর বোলাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, দেখি তো। কি এই পাতায় তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি আমাকে বোকা বানালো? এই আর আমার মুখটাও কেমন চটচট করছে। এ বাবা, ওইনি কিন্তু দেখো তো, দেখো তো আমার মুখে কি যেন একটা লেগেছে। কি লেগেছে গো? কে তুমি? কি মা? এ তো নীল মানুষ। এই 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 তুমি বাইরে যাও, বাইরে যাও, যাও যাও বলছি। তোমাকে তো আমি চিনতে পারছি না, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসছি, দাঁড়াও। এই রে, আমার মুখের রং তো উঠছেই না। হায় হায় হায়, কি হলো? আরে কিছুতেই উঠছে না, কি হলো এটা? আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাব। এই নীলবর্ণ মানুষকে নিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। কি গো কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী কোথায়? নারকল পেড়ে অনেক রাত হয়ে গিয়েছিল। কি বললে? মন্ত্রী সারা রাত ধরে নারকোল গাছে উঠে নারকোল পেড়েছে? আমরা কি সভা কবির বই শুনবো না? নিশ্চয়ই শুনবো। শুনবার আগে আমরা সবার কপালে সুগন্ধি আবিরের টিকা লাগিয়ে আমাদের শুভ দোল যাত্রা অনুষ্ঠান শুরু করি। দাও দাও দাও, আবির ছুঁয়ে দাও, তারপর তোমাদের মঠ ফুট করাই খাবো। মহারাজ, ওই যে ঘোমটা দিয়ে আমাদের মন্ত্রীমশাই আসছেন। কি কাণ্ড মন্ত্রী, তুমি মুখ ঢেকে আসছো কেন? মন্ত্রীমশাই তো কাল রাত থেকেই রং খেলেছেন, তাই না? তা সভাকবির বইটা খুলে আপনি কিছু পেলেন? সভাকবির বই মানে? সভাকবির বই তো সভাকবির সামনে। আমি শুরুটা করি, শেষটা করবেন মন্ত্রীমশাই। এটাও গোপালের কাজ। উফ, আমার সম্মানে একদম ধূপকাঠি জ্বেলে দিল। হ্যাঁ, কৃষ্ণনগর সমাচার শুনবার আগে বরং মন্ত্রীর সমাচার শুনি। সেদিন যখন সভাকবি তার লেখা বইটা সম্পর্কে বলছিল, তখন মন্ত্রীমশাই ভাবছিলেন সভাকবি তার বইতে মন্ত্রীমশাই সম্পর্কে খুব খারাপ কিছু লিখবে। এ মা না, আমি কেন লিখবো? আমরা তো এক। একে একে এক হয়ে ভিন্নতাকে ভুলি, একতাকে মাথায় রেখে আমরা যে পথ চলি। কি আবাদ, কি লিখেছো সভাকবি? তারপর গোপালের সাথে মন্ত্রীর ঘোমটা দেওয়ার রহস্যটা কি? আমি মন্ত্রীমশাইয়ের মুখ চোখ দেখে আন্দাজ করতে পারলাম যে মন্ত্রীমশাই বইটার কিছু ক্ষতি করতে চান। তারপর বিজ্ঞানী, তুমি বলো। তারপর গোপাল আমার কাছে এসে সব জানালো। আমার কাছে ছিল একটা মজার বই, তার মধ্যে ছিল এক অদৃশ্য রাসায়নিক, যেটা হাত দিয়ে ভালো করে ঘষলে সেই অদৃশ্য রাসায়নিক নীল রঙে রূপান্তরিত হয়। তারপর বিজ্ঞানী আর গোপাল রাতে আমার কাছে এসে সব বলে। আমি আসল বইটা বিজ্ঞানীর কাছে দিয়ে দিলাম, নকলটা নিলাম, টপ ছেড়ে বাঁচলাম। আমি সভাকবিকে বললাম ন্যাড়া পোড়ার রাতে ঘরের দরজা খুলে মাথার কাছে নকল বইটা রেখে ঘুমোতে। রাতে চোর এসে বইটা নিয়ে মন্ত্রীমশাইয়ের হাতে তুলে দেয়। কি মন্ত্রীমশাই, মিলছে? বাবা মন্ত্রী, তোমার ওটা মাথা না নর্দমা? সব সময় খারাপ ছাড়া কিছুই ভাবতে পারো না। কৃষ্ণচন্দ্র, তোমার এই মন্ত্রী একদম অকাজের, ওকে ঘাড় ধরে বার করে দাও। মন্ত্রী,
তোমাকে তো আমার রাজ্য থেকে বার করে দেবই, তার আগে একটা শাস্তি তোমাকে পেতে হবে। যতক্ষণ সভাকবি বই পড়বে ততক্ষণ তুমি কান ধরে ওঠবোস করে যাবে। আমি আর করব না মহারাজ, আমার ভুল হয়েছে মহারাজ, আমার ভুল হয়েছে, আমি আর করব না। শুরু করো সভাকবি, শুরু করো। শুরুর আগে আমরা সবাই সবার মাথায় আবিরের টিকা লাগিয়ে দিই। এসো উজির, তোমার মাথায় আবিরের টিকা। এসো গোপাল। নাও কৃষ্ণচন্দ্র, আমার দোলের শুভেচ্ছা। শুভ দোল, হোলি হ্যাঁ। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।